হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে যুবসাথী প্রকল্পের ফর্ম কিন্তু প্রকাশিত হয়েছে। এই যুবসাথী প্রকল্পের ফর্ম কিভাবে ফিল আপ করবেন, তার সঙ্গে কী কী ডকুমেন্টস জমা দেবেন, আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত ফর্ম ফিল আপটা দেখাবো। অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু ফর্ম ফিল আপে কোনো ভুল হবে না। ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে কিন্তু যুবশ্রী প্রকল্পের আপনারা টাকাটা পাবেন না। অতএব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনের উপর কিন্তু যুবসাথী প্রকল্পের ফর্মটা দেখতে পাচ্ছেন। এই ফর্মটা কিন্তু আপনারা আপনার মোবাইল থেকে ডাউনলোড করতে পারবেন, এবং আপনার যে ক্যাম্প হবে সেখান থেকেও কিন্তু আপনার ফর্মটা পেয়ে যাবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন লেখা আছে বাংলা যুবসাথী স্কিম, বাংলা যুবসাথী প্রকল্প। বলছে টু দ্য ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার। এটা কিন্তু আপনাদের সম্পূর্ণ বড় হাতের অক্ষরে ইংরেজিতে লিখতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিন্তু একটা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে আপনাদের লাগাতে হবে। ঠিক আছে, তারপর বলছে এখানে দেখতে পাচ্ছেন দুয়ারের রেজিস্ট্রেশন নাম্বার। যেহেতু দুয়ারের রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদের এখানে কিছু লিখতে হবে না, আপনারা যেখান থেকে ফর্ম কালেক্ট করবে সেখানে কিন্তু দুয়ারের রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা থাকবে, এটা আপনারা ব্ল্যাঙ্ক কিন্তু ছেড়ে দেবেন। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে আধার কার্ড নাম্বার। এখানে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বারটা কিন্তু আপনাদের লিখতে হবে। বেনিফিশিয়ারি নেম, উপভোক্তার নাম মাধ্যমিকের সমমানের পরীক্ষা অনুযায়ী, অর্থাৎ আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটের যে নাম আছে সেই নামটা আপনি এখানে লিখবেন। প্রথমে আপনার নাম, তারপরে কিন্তু লাস্টে আপনার ক্যাপিটালটা অর্থাৎ আপনার টাইটেলটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, বলছে মোবাইল নাম্বার লিঙ্ক অফ দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে লিখবেন। ঠিক আছে, এখানে কিন্তু সেই ফোন নাম্বারটা লিখবেন। তারপরে বলছে মেল আইডি যদি থাকে দেবেন, না থাকলে কোনো সমস্যা নেই, মেল আইডিটা কিন্তু অপশনাল। ঠিক আছে, তারপরে জেন্ডার, অর্থাৎ মেল না ফিমেল, আপনার মেল থাকলে মেল, ফিমেল থাকলে ফিমেল, আদার্স হলে আদার্স, সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে টিক চিহ্নর মাধ্যমে। তারপরে বলছে ডেট অফ বার্থ। এখানে কিন্তু আপনাদের ডেট অফ বার্থটা লিখতে হবে। প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে ইয়ার, এটা লিখতে হবে। তারপরে আপনাদের কত বয়স হচ্ছে সেই বয়সটা কিন্তু অনেকে লিখতে হবে। এবার বলে দিই, মিনিমাম 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত এই যুবসাথী সাথী প্রকল্পের আওতায় আপনারা পড়বেন। অর্থাৎ বয়স আপনার 21 থেকে 40 হলে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, এর বেশি হলেও করতে পারবেন না, এর কম হলেও কিন্তু আপনারা করতে পারবেন না। তারপরে লেখা আছে ফাদার্স নেম। তারপরে লেখা আছে ফাদার্স নেম। এখানে কিন্তু আপনার বাবার নাম কিন্তু লিখতে হবে। প্রথমে নাম, তারপর লাস্টে কিন্তু আপনাদের টাইটেলটা লিখতে হবে। মাদার্স নেম, প্রথমে নাম, লাস্টের দিকে একটা ঘর ফাঁকা রেখে তার টাইটেলটা লিখবেন। ঠিক আছে, স্পাউস নেম, অর্থাৎ যদি আপনার বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি মেয়েদের ক্ষেত্রে স্বামীর নাম, এবং ছেলেদের ক্ষেত্রে আপনার ওয়াইফের নাম কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। প্রথমে নাম, তারপরে একটা ঘর ফাঁকা দিয়ে তা কিন্তু টাইটেলটা লিখতে হবে। বলছে ক্যাটাগরি ফর জেন্ডার, অর্থাৎ আপনি যদি এসসি এসটি বা ওবিসি হন সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন দেবেন। যদি এসসি হয় এসসিতে ঠিক চিহ্ন দেবেন, যদি ওবিসি হন তাহলে ওবিসিতে ঠিক চিহ্ন দেবেন। তারপর এখানে যে সার্টিফিকেট নাম্বার আছে সেই সার্টিফিকেট নাম্বারটা কিন্তু এখানে আপনারা এসসি কার্ড হলে এসসি কার্ডে দেখবেন সার্টিফিকেট নাম্বার থাকে, ওবিসি হলে ওবিসি কার্ডের সার্টিফিকেট নাম্বার থাকে, সেটা কিন্তু আপনাদের লিখতে হবে। তাহলে বলছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আনমেরিড হলে আনমেরিড, তারপর যদি আপনি বিধবা হন বা যদি স্বামী মারা থেকে বিবাহের পরে সেটা করবেন, বা বিবাহিত হলে আবার যার যেটা সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তারপরে হাউস নাম্বার, বাড়ির বা আপনার নাম্বার, বাড়ির নাম্বারটা কিন্তু আপনার ভোটার লিস্টে কিন্তু বাড়ির নাম্বার থাকে। আপনাদের ভোটার লিস্টে তা ডাউনলোড করে সেখানে আপনার ভোটার লিস্টের যে বাড়ির নাম্বার দেওয়া আছে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তাহলে ভিলেজ বা টাউন, আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে আপনার গ্রামের নাম, শহরে বসবাস করে আপনার শহরের নাম এখানে কিন্তু লিখতে হবে। বলছে পোস্ট অফিস, যদি আপনার পোস্ট অফিসের নামটা কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, তাহলে বলছে জিপি বোর্ড, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে যদি থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েত লিখবেন, আর যদি ব্লকে থাকেন তাহলে কিন্তু পৌরসভার নাম লিখবেন। ঠিক আছে, তারপরে পুলিশ স্টেশন, তো থানার নাম লিখবেন, তারপর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম লিখবেন, তারপর পিনকোড, আপনাদের যার যে পিনকোড সেই পিনকোডের নাম লিখবেন। এবং যেহেতু এতে স্টেট, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল এর প্রকল্প, সেহেতু এখানে কিন্তু স্টেটের নামটা লেখা আছে, এখানে আর কিছু লিখতে হবে না। তারপরে কিন্তু 2 নাম্বার পাতা পেয়ে যাবেন। এটা টোটাল কিন্তু দুটো পাতার ফর্ম। ঠিক আছে, তারপরে বলছে মাধ্যমিকের সমতুল্য রোল, অর্থাৎ মাধ্যমিকের আপনার যে রোল নাম্বার সেটা লিখবেন, তার কিন্তু নাম্বার থেকে সেই নাম্বারটা লিখবেন। তারপর ইয়ার, অর্থাৎ আপনি কোন বছরে পাস করেছেন সেই ইয়ারটা কিন্তু লিখবেন। তো বোর্ড, আপনি ডব্লিউবি, এসএসসি না সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড বা আপনার যে বোর্ড সেই বোর্ডটা আপনি লিখবেন, বা আদার্স লিখবেন। এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষার সর্বোচ্চ যোগ্যতা, অর্থাৎ আপনি লাস্ট
কী কোয়ালিফিকেশন করেছেন, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক, সেটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন। বলছে বর্তমান পেশার এখানে যদি আপনি অন্য কোনো পেশা লেখেন যে আপনি প্রাইভেট সেক্টর চাকরি করেন বা গভর্নমেন্ট চাকরি করেন, তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। সেহেতু আপনি এটা এখানে ফাঁকা রেখে দেবেন, নাহলে কিন্তু নীল লিখবেন, NILL নীল লিখে দেবেন। এখানে কিন্তু কোনো কিছু করলে কিন্তু আপনি কিন্তু এই প্রকল্পের সুবিধাটা কিন্তু পাবেন না, ঠিক আছে, বর্তমান পেশা। কারণ এটা যেহেতু যুবশ্রী প্রকল্প, অর্থাৎ বেকার, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করার পরে কোনো কাজ করে না, বাড়িতে বসে জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসের এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের প্রথমেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক নেম, ব্যাংকের নামটা লিখতে হবে, ব্যাংকের শাখা, অর্থাৎ আপনার ব্যাংকটা যে শাখায়, সেখানে কিন্তু আপনার ব্যাংক পাসবুকেই কিন্তু লেখা থাকে, সেই শাখাটার নাম লিখবেন, কোন ব্রাঞ্চের অন্তর্গত, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন এই সিরিয়ালে, আইএফসি কোড বা সব কিছু কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতায় কিন্তু সেগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে বলছে অন্য কোনো সরকারি প্রকল্পের সাহায্য পান কি না, যদি হ্যাঁ লিখে থাকেন তাহলে কিন্তু এখানে আপনি কোনো এই সুবিধাটা পাবেন না, না লিখলে কিন্তু এই সুবিধাটা পাবেন, যার যেটা সেটা করে দেবেন। বলছে যদি পান তার বিস্তারিত, যদি আপনি কোনো অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান তার বিস্তারিত কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। এবার বলছে এখানে কি কি ডকুমেন্টস আপনাদের জমা দিতে হবে দেখতে পাচ্ছেন, বলছে নথিভুক্ত তালিকার প্রতিলিপি, ঠিক আছে। বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এখানে লিখবেন, মাধ্যমিক যদি বা অন্য কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনি এখানে দিতে পারবেন, ঠিক আছে। এবার যদি আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেন, তাহলে কিন্তু আপনাকে কি মাধ্যমিকের সার্টিফিকেট কিন্তু এখানে শো করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আপনি টিক দেবেন। বলছে কপি আধার কার্ডের কপি, এখানে তাহলে আধার কার্ড দিলে এখানে টিক চিহ্ন দিতে হবে। কপি অফ দ্য ভোটার কার্ড দিতে হবে, এখানে টিক চিহ্ন দিতে হবে। ব্যাংক বলছে ফার্স্ট পেজ অফ ব্যাংক পাস, ব্যাংকের তার প্রথম পেজ কিন্তু এখানে আপনাদের কিন্তু জেরক্স কপি জমা দিতে হবে। কপি অফ দ্য SC/ST OBC সার্টিফিকেট, যদি আপনি SC/ST OBC হন, তার সার্টিফিকেটের জেরক্স কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে টোটাল কিন্তু 6টা ডকুমেন্টস কিন্তু এখানে লাগবে, ঠিক আছে। এই ডকুমেন্টসগুলো আপনি জেরক্স দেবেন এবং সাথে কিন্তু নিচে আপনাদের সেলফ অ্যাটেস্টেড সহকারে জমা দিতে হবে। তারপরে বলছে স্বঘোষণাপত্র অথবা সেলফ ডিক্লারেশন, এটা ভালোভাবে পড়ে নেবেন। তারপরে এখানে সিগনেচার করবেন, আপনার যে আবেদন করছে তার সিগনেচার, এখানে সেই তারিখটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। অ্যাকনোলেজমেন্ট নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডের ব্যবহারের জন্য অনুমতির জন্য আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। দুয়ারে রেজিস্ট্রেশন এখানে আপনাদের কিছু করতে হবে না, এটা স্লিপ দেবে, আপনি যখন জমা দেবেন ফর্মটা, তারা স্লিপ দিয়ে এখানে তারা সিগনেচার করে তো কিন্তু আপনাদের ফর্মটা দিয়ে দেবে, ঠিক আছে। এই কিন্তু যুবশ্রী প্রকল্পের টোটাল ফর্ম ফিল আপটা আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম আমার চ্যানেলের মাধ্যমে সবাইকে। যদি এরপরেও যদি কারো কোনো সমস্যা হয় ফর্ম ফিল আপ করতে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আমি সেখানে উত্তর দিয়ে দেবো। অর্থাৎ যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে 15 ফেব্রুয়ারি থেকে, চলবে 26শে ফেব্রুয়ারির পর্যন্ত, ঠিক আছে। এর মধ্যে কিন্তু আপনারা আপনাদের নিজস্ব ব্লক অফিসে ফর্মটা আপনারা জমা দিয়ে মাসে 1500 টাকা করে কিন্তু পেয়ে যাবেন।